সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি আমার এই পাটের জমিতে। তো এই বর্ষাকালে কিন্তু আসলে অনেকে পাট শাক চাষ করতে পারেন না, কারণ এখন কিন্তু ওই বাজারে পাট শাক নাই। আর নাই বলতে আছে অল্প, মানে না থাকার মতো আর কি। যে পরিমাণ শাকের যে চাহিদা ওই পরিমাণ শাক নাই। তো এখন বর্তমানে এক আটি শাকের দাম চলতেছে 20 টাকা আটি। আর এই শাকটাই কিছুদিন পরে হয়তো 10 টাকা আটি বিক্রি হবে। কারণ এই জন্যই নাই, কারণ ঘন ঘন বৃষ্টির কারণে। আর আমি যে চাষটা করছি এখানে, কিন্তু আমিও কিন্তু বৃষ্টি পাইছি, তা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো মূলত আমি এখানে প্রথমত পানি আটকাইছি। পানি আটকায় অনেকেই কিন্তু ওই রোদের আশায় থাকে যে মাটি শুকাইবো, তারপরে চাষ করব, তারপরে বীজ বুনবো। আসলে কিন্তু ওইভাবে না করলেও হয়। আপনারা একটা নতুন পদ্ধতি করতে পারেন, যেটা হচ্ছে কেদা করে। কেদা করে বলতে আপনি পানি আটকাবেন, পানি আটকাতে পাওয়ার টেলার টান দেওয়ার পরে আপনার সার দিয়ে দিবেন। এই সার যা দেওয়া নেই একবারে মাটিতে দিয়ে দিবেন। পরবর্তী আর সার দেওয়া দরকার নেই, যেহেতু বৃষ্টির দিন। উপরে সার দিয়ে দেবেন, ধুয়ে চলে যাবে। তো আমি এগুলো কিন্তু প্রথমত সার দিছি। সার দিয়ে পাওয়ার টেলার টানার পরে আমি মই দিয়ে সমান করে তারপরে এখানে বীজ রোপণ করছি। তো আরেকটা কথা বলবো, আপনার যেদিন বীজ রোপণ করবেন, কেদা করে সমান করে বীজ রোপণ করে এদিকে আবহাওয়াটা খেয়াল করবেন। আর আবহাওয়ার উপরে খেয়াল করবেন যাতে 2টা দিন একটু বৃষ্টিটা না হয়, ওই দিন ফলো করবেন। ফলো করে তারপরে ওই দিন টার্গেট করে আপনি বীজটা ফালাইবেন। তাহলে কিন্তু আপনার বীজটা আর ধুয়েও যাবে না, আর বীজটা মিসও হবে না। ইনশাল্লাহ যেগুলো দেখতেছেন, আমি 3 দিন বৃষ্টি ছিল না, 3 দিনের ভিতরে আমার গাছ অলরেডি ফুটে বাড়িয়েছে। এরপরে বৃষ্টি কিন্তু এর মধ্যে প্রচুর বৃষ্টি চলে গেছে, কিন্তু আমার কিন্তু শাকে এখন কোনো সমস্যা হয় নাই। ইনশাল্লাহ এটা মোটামুটি 1 সপ্তাহ, এরপরে আমি ভালো দামে একটা শাক বিক্রি করতে পারবো। কারণ এখন কিন্তু বাজারে শাক নাই। তা আপনারা যদি চাষ করতে চান, অযথা জমি না ফেলাই রেখে আপনারা আমার মতো এইভাবে চাষ করতে পারেন। আর আমার এই পরিচর্যাটা এবং কি আমার এই সাজেশনটা যদি আমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাঝে মাঝে আমি এগুলো ভিডিও দিয়ে থাকি। যদি আর আমাদের জন্য একটু দোয়া করবেন।